রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডেকে নিয়ে গিয়ে অপমান করার গুরুতর অভিযোগ। বাংলার দাবি পেশ করতে গিয়ে হেনস্থার মুখে পড়েন বাংলার নির্বাচিত মুখ্যমন্ত্রী, যার জন্য তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সরকারকে মাইক বন্ধের সরকার বলেও তোপ দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে অভিযোগ করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাইদের ইচ্ছে মতো বলার সুযোগ দেওয়া হলেও বাংলার মুখ্যমন্ত্রীকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। সংসদে মহুয়া মৈত্র বা রাহুল গান্ধীকে যেভাবে মাইক বন্ধ করে মুখের কথা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল, একই কৌশল নীতি আয়োগের বৈঠকে নেওয়া হয়েছে। জাতীয় স্তরে বিতর্ক তৈরি করা মমতার প্রশ্ন, আমরা ওরার ছায়া কেন পড়বে নীতি আয়োগের বৈঠকে? কেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উপস্থিতিতে বাংলার কণ্ঠ রোধ করা হলো? কেন বাংলা হকের টাকা চাওয়ার দাবি পেশ করতে পারবে না? কেন বাংলার কণ্ঠ রোধ করে বাংলায় হারের প্রতিশোধ নেবে বিজেপি সরকার? সংসদীয় গণতন্ত্রে যেখানে বিরোধীদের কণ্ঠ জোরদার হলে বলিষ্ঠ হয় লোকতন্ত্র, সেখানে কেন এই দ্বিচারিতা? কেন বাংলা তার প্রাপ্য 1,71,000 কোটি টাকার দাবি পেশ করতে পারবে না? কেন্দ্রীয় বাজেটে অন্ধ্র বিহারের প্রতি কল্পতরু হলেও কেন বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ? সেই ইস্যুতে সোচ্চার বিরোধী শিবিরের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ কথা, স্বাধীনতার পর থেকে বাংলা কখনো মাথা নত করেনি, আগামী দিনেও মাথা নত করবে না। রাজ্যের স্বার্থ পূরণ করতে মরিয়া মমতা, আর মমতার মাস্টার স্ট্রোকে কার্যত বিজেপি কুপকাত। বাঙালির আবেগে আঘাত হওয়ায় বাংলার জনগণ গর্জে উঠেছেন। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। এটা তো কখনো পূর্ণ হতে পারে না। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। বিজেপির শরিক টিডিপির নেতা ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু যদি 20 মিনিট সময় পান, তাহলে কেন বাংলাকে 5 মিনিটেও বলতে দেওয়া হবে না? তৃতীয় মোদী সরকারের আমলে এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদকারী মমতার ঢেউ আছড়ে পড়েছে জাতীয় রাজনীতির প্রাণকেন্দ্রে। সংসদ থেকে সংসদের বাইরে বিজেপিকে তুলোধনা করতে তৈরি বিরোধী ইন্ডিয়া জোট। মেরুকরণের রাজনীতির লালন পালন করা বিজেপি শক্তি হারিয়েও স্পর্ধা দেখাতে ছাড়ছে না বলেও একযোগে সোচ্চার বিরোধীরা। কেন এভাবে বিজেপি আগ্রাসী ভূমিকা নিচ্ছে? কেন দিল্লির সররা দাদাগিরির অহংবোধ দেখাচ্ছে? একথা জানতে চাইলেন স্টালিন থেকে হরিশ রাওয়াত। সোমবার থেকে সংসদে ইন্ডিয়া জোট যে এই ইস্যুতে আক্রমণের ধার বাড়াবে তা পরিষ্কার। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী পদে আসীন হবার নরেন্দ্র মোদী আর কবে রাজধর্ম শিখবেন, সেই প্রশ্ন উঠছে জাতীয় স্তরে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।